আর ভারতের পাশে ভারতের মুসলমানদের উপর আল্লাহর এক বিশেষ দয়া এবং রহমতে বাংলাদেশ স্বাধীন আছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা হয়তো হাজী শরীয়তুল্লাহ, মীর নেসার আলী তিতুমির, সৈয়দ আহমদ বেরেলভি অথবা এই অঞ্চলে অতীতে যারা চলে গেছে তাদের চেষ্টা, তাদের পরিশ্রম, তাদের দোয়ার ফসল হিসেবে বাংলাদেশ স্বাধীন আছে। না হলে রোহিঙ্গাদের মতো অবস্থা অথবা ভারতের মুসলমানদের মতো অবস্থা বাংলাদেশের হওয়া অসম্ভব কিছু ছিল না। আর বাংলাদেশের আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্রও নাই যে আমরা বিপদে পড়লে আমাদেরকে কেউ আশ্রয় দিবে, এরকম কোনো দেশ বাংলাদেশের আশেপাশে ভৌগোলিকভাবে নাই। তো আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চালানো এবং দ্বিতীয় গাজা বানানোর সকল প্ল্যান সম্পূর্ণ। মুসলমানদের ওয়াকফ বিল সংশোধন করে ওয়াকফের সব সম্পত্তি দখল করা, মসজিদ মাদ্রাসাগুলোকে মুসলমানদের হাত থেকে কেড়ে নেওয়া, তার মাধ্যমে মুসলমানদেরকে যতটুকু ন্যূনতম মুসলমানদের ক্ষমতা বা পাওয়ার আছে সামাজিকভাবে সেটাকে বিলীন করে মুসলমানদেরকে রাস্তার ফকির, রাস্তার মিসকিন বানানো, মুসলমানদেরকে ভারতের রাজনীতি থেকে সম্পূর্ণরূপে মার্জিনালাইজ করা, মাইনাস করে দেওয়া। অথচ বাংলাদেশ এবং পাকিস্তানে যা মুসলমান আছে তার চেয়ে বেশি মুসলমান ভারতে আছে, কিন্তু এত অধিক সংখ্যক মুসলমান থাকার পরেও তাদেরকে সেখানে মার্জিনালাইজ করা হচ্ছে। আর সর্বশেষ কাশ্মীরে যে হামলা হয়েছে এর দায় যেখানে সরকারের নেওয়া উচিত, তারা নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা সীমান্ত নিশ্ছিদ্র সীমান্ত রক্ষায় ব্যর্থ, তারা তাদের দাবি অনুযায়ী সন্ত্রাস নির্মূলে ব্যর্থ, সেগুলোর দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। উল্টা তারা এই হামলার দায় মুসলমানদের উপর চাপিয়ে, যেভাবে টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তান এবং ইরাককে মাটির সাথে মিশানো হয়েছিল, এই কাশ্মীরের এই হামলার মাধ্যমে ভারতের মুসলমান এবং ভারতের পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো আছে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ, তাদেরকে একটা অদৃশ্য অথবা একটা প্রত্যক্ষ থ্রেট দেওয়া। এই যে ভয়ঙ্কর রাজনীতির খেলা ভারত উপমহাদেশে শুরু হয়েছে, এই খেলা কোথায় গিয়ে থামবে তা আমরা জানি না, কিন্তু এটি একটি অশনি সংকেত। এটি ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু হওয়ার পূর্ব চিহ্ন, পূর্ব আলামত। এই জন্য আমাদের যেমন সতর্ক হতে হবে, আমরাও তেমন আমাদের জায়গা থেকে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে ভারতের মুসলমানদের উপর যে জুলম এবং অত্যাচার হচ্ছে সেই বিষয়ে বিশ্ববাসী আওয়াজ উঠাক। বিশ্ববাসী দেখুক যে একটি সরকার তার নিজের ব্যর্থতাকে কিভাবে মুসলমানদের উপর চাপিয়ে মুসলমানদের উপর জুলমের বৈধতা দেওয়ার ষড়যন্ত্র করছে এবং ভোটের রাজনীতিতে নিজেদের ক্ষমতাকে সুসংহত করার এক জঘন্য নিকৃষ্ট পায়তারা করে চলছে। এই নিকৃষ্ট পায়তারা এবং জঘন্য চেষ্টার আমরা প্রতিবাদ জানাই। বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, সংখ্যালঘু নির্যাতন হলে ভারতেই হয়। অতএব ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আর ইসরায়েলের ইহুদি আর ভারতের ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে কোনো পার্থক্য নাই, আদর্শগত এবং চিন্তাগতভাবে তারা এক। আর আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু হিন্দুরা হবে, মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু ব্রাহ্মণ্যবাদীরা হবে আর জায়নিস্টরা হবে। এটা আল্লাহ কোরআনে বলেছে যে মুসলমানদের উপর সবচেয়ে জুলম অত্যাচার তারা করবে। তো এই ব্রাহ্মণ্যবাদী এবং জায়নবাদীরা যে মুসলমানদের উপর অত্যাচার করবে তা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, এই গুণাবলীগুলো অর্জন করার মাধ্যমে নেতৃত্ব গুণাবলী অর্জন করতে হবে, যাতে আমরা গ্রাম, দেশ থেকে বিশ্বের নেতৃত্ব দিতে পারি। এবং তার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের মুসলমানদের, ভারতের মুসলমানদের, মায়ানমারের মুসলমানদের রক্ষা করে। আল্লাহুম্মা আমিন। এই দোয়া, এই দাবি জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। কেন ইসলামের অপর নাম জ্ঞান? আমরা সকলেই জানি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে প্রেরিত হয়েছিলেন।
তিনি যে যুগে প্রেরিত হয়েছিলেন সেই যুগকে কি বলা হয়? সামনে যারা বসে তাদের জিজ্ঞেস করতেছি, আল্লাহর নবী যে যুগে প্রেরিত হয়েছিলেন সেই যুগকে কোন যুগ বলা হয়? জাহেলি যুগ। জাহেল শব্দের অর্থ হচ্ছে মূর্খ, সবাই জানে। তাহলে জাহেলি যুগ মানে মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, যখন মানুষের কাছে জ্ঞান ছিল না সেই যুগ। তো জাহিলি যুগে প্রেরিত হয়ে তিনি জাহিলিয়াতের অন্ধকারকে দূর করেছিলেন ইসলামের আলো দিয়ে। তাহলে জাহিলিয়াত যদি মূর্খতা হয় তাহলে ইসলাম কি? জ্ঞান। জাহিলিয়াত যদি মূর্খতা হয় তাহলে বাই ডিফল্ট ইসলাম হচ্ছে জ্ঞান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ ও নিষেধ পবিত্র কোরআনের মাধ্যমে পাঠিয়েছেন এবং হাদিসের মাধ্যমে দিয়েছেন, তার সবই নলেজ, জ্ঞান, এবং এমন জ্ঞান যা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না অনেক সময়, এবং এমন জ্ঞান যা মানুষের প্রকৃত সফলতা নির্ধারণ করে। দেখা যাচ্ছে আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে আমরা যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞানটা আমাদের সাময়িক এবং ক্ষণস্থায়ী সফলতা এনে দিতে পারবে, যেটিকে আমরা দুনিয়াবি সফলতা বলছি। কিন্তু প্রকৃত অর্থে সফলতা কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে, যে ব্যক্তি দেখবে যে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখবে যে তাকে জান্নাতে যেতে দেওয়া হচ্ছে, যে ব্যক্তি কিয়ামতের মাঠে দেখবে যে তাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জাহান্নামে ঢোকার পারমিশন দেওয়া হচ্ছে, সে ব্যক্তি হচ্ছে প্রকৃত সাকসেসফুল, প্রকৃত সফল ক্যারিয়ার গঠন করেছে। আমাদের বস্তুবাদী দুনিয়ার ভাষায় সাকসেসফুল ক্যারিয়ার, সফল ক্যারিয়ার কে গঠন করেছে? যে দেখবে কিয়ামতের মাঠে তাকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে ঢুকতে দেওয়া হচ্ছে, সে সফল। তাহলে এই সফলতার যে মানদণ্ড, এই রাস্তা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বলে দেওয়া রাস্তা। আর এই রাস্তা থেকে সবসময় আমাদের পথ ভ্রষ্ট করার চেষ্টা করে শয়তান এবং শয়তানের দোসরেরা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, যে শয়তান শপথ করে বলে যে আমি অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করব, আমি অবশ্যই মানুষকে খারাপ কাজের আদেশ দিব, আমি অবশ্যই মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিব মন্দ কাজের। তাহলে 24 ঘন্টা শয়তান আমাদেরকে মন্দ কাজের ওয়াসওয়াসা দিচ্ছে পথভ্রষ্ট করার জন্য। আর সেই পথভ্রষ্টতা থেকে যদি আমরা বাঁচতে চাই এবং জান্নাতে যেতে চাই, এই যে যুদ্ধ শয়তানের সাথে, এই চিরন্তন যুদ্ধে আমাদের একমাত্র সহযোগী আল্লাহর বাণী এবং আল্লাহর রাসূলের বাণী। একমাত্র সিলেবাস, একমাত্র গাইডলাইন, একমাত্র পথ নির্দেশক পবিত্র কোরআন এবং হাদিস। এই জন্য এই জ্ঞানের কোনো বিকল্প নাই। আর এই উম্মতের সবচেয়ে ব্যতিক্রম দিক হচ্ছে নবী একজনই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। অথচ বানু ইসরাইল তথা আমাদের পূর্বের যে উম্মতেরা চলে গেছে, তাদের প্রতি যুগে, প্রতি শতাব্দীতে একের অধিক নবী থাকত। অ্যাট এ টাইম, একই সময়ে 2-3 জন নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 ভাই একই সাথে একই সময় নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সাথে অ্যাট এ টাইম ভিন্ন 2 জায়গায় নবী। এরকম অসংখ্য উদাহরণ বানু ইসরাইলের সময় আছে। ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা পরস্পর নবী। দাউদ, সুলাইমান পরস্পর নবী। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ পরস্পর নবী, 4 জন।
অথচ আমাদের উম্মতের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের নবী একজনই, আর নবী দেওয়া হবে না। এবং দীর্ঘ 1500 বছর অতিক্রম হয়ে গেছে, আর কোনো নবী আসেনি। তাহলে সেক্ষেত্রে যেখানে অন্য উম্মতের প্রত্যেক যুগে নবী লাগতেছে, তাহলে এই উম্মতে যদি নবী একজন হয়, তাহলে এই উম্মতের প্রত্যেক যুগে নবীর কাজ কারা করবে? সেটারও তো অল্টারনেটিভ থাকতে হবে, কেননা মানুষ তো পথভ্রষ্ট হবেই। শয়তান ইবলিস তো কন্টিনিউয়াস কাজ করতেছে, সে তো আর অবসরে যায়নি। ইবলিস এবং ইবলিসের দোসরেরা যেহেতু অবসরে যায়নি, তাহলে নবী একজন 1500 বছর, অল্টারনেটিভ কি? সেটার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউরিসুনাল ইলম। আলেমগণ নবীদের অল্টারনেটিভ, নবীদের উত্তরসূরি। আর নবীরা উত্তরাধিকার সূত্রে আলেমদের কাছে টাকা পয়সা ধন দৌলত রেখে যায়নি। কি রেখে গেছে? কোরআন এবং হাদিসের জ্ঞান রেখে গেছে। যখন বাবা মারা যায় তখন আমরা ওয়ারিশান সার্টিফিকেট বের করে আমাদের নামে জমি খারিজ করি। তো ওয়ারিস উত্তরাধিকার, মানে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তির আপনি উত্তরাধিকার। তো আলেমরা নবীদের কিসের উত্তরাধিকার? নবীরা তো কোনো সম্পদ রেখে যায়নি। আলেমরা নবীদের রেখে যাওয়া জ্ঞানের উত্তরাধিকার। তাহলে গত 1500 বছর এখনো পৃথিবীতে দিন টিকে আছে। বগুড়ার মতো এই বড় পাথার বালিয়া দিঘির মাটিতেও 5-10 জন, 15-20 জন, 100 জন, 1000 জন মানুষ পাওয়া যাবে যারা দিনের উপর আমল করার চেষ্টা করছে, সুন্নাত এবং কোরআন অনুযায়ী চলার চেষ্টা করছে। এগুলোর জন্য বড় পাথার বালিয়া দিঘিতে কোনো নবী আসেনি, বাংলাদেশে কোনো নবী আসেনি, কিন্তু নবীদের অল্টারনেটিভ আলেমরা কন্টিনিউয়াস কাজ করে গেছে এবং এখনও কাজ করে যাচ্ছে। তাহলে এই দিনের দুর্গ হচ্ছে জ্ঞান এবং জ্ঞান চর্চার কারখানা। এটাই দিনের টিকে থাকার দুর্গ। এবং ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে মুসলমানদের যখন পতন হয়েছে স্পেনে, মুসলমানদের যখন পতন হয়েছে মায়ানমারে, মুসলমানদের যখন পতন হয়েছে ভারত উপমহাদেশে, এই প্রত্যেকটা পতনের যে ইতিহাস, এগুলোর যদি তুলনামূলক পর্যালোচনা করা যায় তাহলে দেখবেন যে স্পেনে ইসলামের বা মুসলমানদের পতনের পর আর এখন পর্যন্ত ইসলাম ফিরে আসেনি। এখনো বাই বর্ন কিছু মুসলিম স্পেনে বসবাস করে, কিন্তু সেভাবে ইসলামের চর্চা নাই। মুসলমানদের তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ কর্ডোভা মসজিদ, যা বর্তমান বিশ্বের 3য় বৃহত্তম মসজিদ এবং যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্যাথিড্রাল বা গির্জা। তো মুসলমানদের সেই 3য় বৃহত্তম মসজিদ গির্জা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি নিজে সেই মসজিদে প্রবেশ করে এসেছি, দেখে এসেছি। জমি মুসলমানদের ওয়াকফ করা, মসজিদ তৈরি হয়েছে মুসলমানদের দানের টাকায়, কিন্তু ব্যবহৃত হচ্ছে গির্জা হিসেবে। এটা একটা দুটা মসজিদ না, স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জা বাহির থেকে দেখলে আপনি বলবেন এটা তো মসজিদ, ভিতরে ঢোকার পর দেখবেন না এ তো গির্জা। কেননা মুসলমানদের আমলে তৈরি হওয়া মসজিদ এখন গির্জা হিসেবে ব্যবহার হচ্ছে। তো মেহরাব ওই রকমই আছে, মিনার ওই রকমই আছে। তো মেম্বার, মেহরাব, মিনার এবং মসজিদের শেপ দেখলে বাহির থেকে বলবেন এটা শতভাগ মসজিদ, আসলেই মসজিদ, কিন্তু ব্যবহৃত হচ্ছে গির্জা হিসেবে। এই হচ্ছে স্পেনের মুসলমানদের করুণ পরিণতি। কিন্তু ভারতেও যখন মুসলমানদের এবং ইসলামের পতন হয়েছে, এবং আজকেও পাকিস্তান এবং বাংলাদেশ বাদ দিলে ভারতের মাটিতে মুসলমানদের উপর যে জুলম এবং অত্যাচার চলতেছে ব্রিটিশদের পরে এখন পর্যন্ত, তার বিপরীতে মুসলমানেরা যে ফাইট দিচ্ছে, টিকে আছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রিটিশরা এই দেশে পা রাখা মাত্রই মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছিল তাদের নিজের অর্থে মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে। এই এক সিদ্ধান্ত ভারত উপমহাদেশের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। ভারত উপমহাদেশের আনাচে কানাচে নতুন করে মুসলমানেরা জমি ওয়াকফ করে মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু করে। আগে মাদ্রাসা ছিল না তা নয়, কিন্তু আগে সরকারি অর্থে চলতো।
মুসলমানেরাও জমি ওয়াকফ করত, বাদশারাও জমি মাদ্রাসার নামে দিয়ে দিত। বাদশাহ আলমগীরের সময়ে পুরো ভারত উপমহাদেশের 5 ভাগ জমির 1 ভাগ মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। কিন্তু এগুলো সব জমি ব্রিটিশরা লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের নামে সব জমি নিজেদের অধীনে নিয়ে নেয় এবং জমিদারদের মধ্যে বন্টন করে দেয়। ফলত একদিনেই মসজিদ মাদ্রাসা জমিবিহীন হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা কন্ট্রোলের বাইরে চলে যায়। তখন মুসলমানেরা সিদ্ধান্ত নেয় আমরা আবার নতুন করে জমি ওয়াকফ করব এবং আমাদের অর্থায়নে আমরা মাদ্রাসা পরিচালনা করব। এই চেষ্টার কারণে এখন পর্যন্ত ভারত উপমহাদেশে দিন ন্যূনতম পর্যায়ে হলেও টিকে আছে এবং ততদিন টিকে থাকবে যতদিন মুসলমানেরা আলেম তৈরির এই কারখানাগুলোকে টিকিয়ে রাখবে। কেননা জাতি টিকে থাকার জন্য নবী লাগে, নবী নাই তো অল্টারনেটিভ কি? আলেম। আলেমও যেই দিন তৈরি হবে না সেই দিন মুসলমানদের আর কোনো ভবিষ্যৎ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা লা ইয়ানতাজিউল ইলম, জ্ঞানকে ছিনিয়ে নেবেন না। যে মুসলমানদের মধ্যে জ্ঞান আছে আল্লাহ সুবহানাহু তাআলা জোর করে জ্ঞান উঠিয়ে নিলেন, না, এটা হবে না। বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। মানে মুসলমানদের মধ্যে আর কোনো আলেম তৈরি হবে না, তখন অটোমেটিক জ্ঞান উঠে যাবে। যেহেতু মুসলমানের সন্তানেরা আর মাদ্রাসায় পড়বে না, মুসলমানেরা আর মাদ্রাসা চালাবে না, তো বাই ডিফল্ট আর আলেম তৈরি হবে না, তো আল্লাহ জোর করে তো আর ইলম উঠিয়ে নিচ্ছে না। মুসলমানেরা যেহেতু জ্ঞান শিখছে না, আলেম তৈরি হচ্ছে না, তখন একটা সময় ইলম উঠে যাবে এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে কি হবে? কিয়ামতের পূর্ব মুহূর্তে ইউরফাউল ইলম, জ্ঞান এভাবে উঠে যাবে। আর মূর্খতা